জোরে বলেন বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম চাচা বলছে বলে আলী গো হঠাৎ করে আমার বিটির কথা জিজ্ঞাসা করে কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো চাচা আপনার বিটির সাথে হযরতে বেলালের বিবাহের পয়গাম নিয়ে এসেছে। বেরাদার চাচা আনন্দ হয়ে গেছে। হযরত আলী বলছে বলে চাচা গো আপনি কি রাজি নাকি? চাচা বলতেছে কেন রাজি হব না? যেই বেলালকে উমাইয়ার দলেরা আপনার এত মেরেছে তবুও নবীজির কলমা ছাড়ে না। আর বেলালের সাথে আমার বিটির কেন বিয়ে দেব না? বেলালকে বিয়ে করলে আমার বিটি জান্নাতি হয়ে যাবে, আমার বিটি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, কিন্তু চাচা জানে না বেলালের আজ শেষ দিন। চাচা জানে না যে বেলাল আজকে মারা যাবে। হযরত আলী মনে মনে চিন্তা করতে চান লাগো, এখন যদি হযরত আলী এই চাচাকে যদি বলা যায় আজকে বেলাল 12টার পরে ইন্তিকাল করবে, তাহলে তো আর বিয়ে করবে না, মনে বিয়ে করবে না। বেলাল ইসলাম মাদার সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো দয়াল ও গো চাচা জান আপনাকে একটা সত্য কথা বলতে চাই। আপনার বিটি সঙ্গে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি ঠিক, কিন্তু গো চাচা আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। চাচা বলছো গো আলী আমার বেটির সাথে বিবাহ দেব না, যাও ঘুরে যাও, আমার বিটিকে বিধবা বানাতে চাই না, আমার বিটিকে স্বামীহারা করতে চাই না। আলী যাও যাও বেলালের সাথে বিয়ে দেব না, আজকে 12টার পরে ইন্তেকাল করবে। হযরত আলী আপনার জায়গা থেকে বেরিয়ে এসেছেন, আসার পরে বেরানসাম মাদার সামানিকরাম এদিকে রুকাইয়া ঘর থেকে বেরিয়ে এসে বলছে আব্বা গো ও গো আব্বা জানো কে এসেছিল আমার বাড়িতে বলুন লো। চাচা বলছে বিটি রুকাইয়া গো। হযরত আলী এসেছিল বলে তাই নাকি? বললা হও। বলে কি কারোর জন্য এসেছিল? চাচা বলতে বলো গো রুকাইয়া তোমার সাথে হযরতে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছে, তারই জন্যে আমি হাঁকিয়ে দিলাম। কেন জানো? আজকে বেলাল 12টার পরে ইন্তিকাল করবে। আর একজন ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর একজন খালা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম রুকাইয়া বলছে বলো গো আব্বা জানো আমি বেলালকে বিয়ে করতে চাই, জোরে বলেন। রুকাইয়ার আব্বা বলতেছে বলো গো আমার বিটি রুকাইয়া আজকে বেলাল 12টার পরে ইন্তিকাল করবে। রুকাইয়া বলছে বলে আব্বা জান ইন্তিকাল করলে কি হলো, আমি একই বিবাহ করব, মরার পরে জান্নাতি হব। কি নাম? হ্যাঁ তেজ বল দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো যার সাথে জেনেতে দিয়েছে 200, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো সুবহানাল্লাহ। কি নাম? বাপ মার নামে দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ বাপ মার নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ওই চাচার হযরত আলীকে ডাক দিল গো আলী আমার বেটি রুকাইয়া জানো বেলালকে বিবাহ করতে রাজি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা রুকাইয়াটাকে ছিল গো মা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরও ইয়ারা বাবা জীবনে সিরিয়াল কাজা নাই। কি ঠিক না? এই বালিগ্রামের মায়েরা দেখেন বসন্তপুরের কথা বলছি, এখানে বললে পরে বাবা নাকি বুঝে হ্যাঁ
বাবা যে রুকাইয়া কার নাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। রুকাইয়া কার নাম, কোন হিংসা ছিল না। বাবা রুকাইয়া কার নাম, জীবন কোনোদিন বাবা গালি দেয় না। তার নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রুকাইয়া বাড়ি থেকে বেরোয় না। বাবা যে রুকাইয়ার একটা বাগান ছিল, ফুলের বাগান। শুধু ফুলের বাগান আপনার ভুবন করত বাবা, বাজার শহরে যেত না, বাড়ি থেকে বেরোতো না। আর আমাদের ঘরের মা বোনেরা আর ছেলেদের মুখ না দেখলে রাত্রে বাবা ঘুমাতে পারে না। এই তো আমাদের ঘরের মা বোনেরা, ঠিক না? শুধু মেয়েদের দোদুবানা যুবকরা আছে, কি গো না? যুবকরা আছে, শুধু এক হাতে তালি বাজে, দেখেছেন? যে বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবাও, বাবা যে মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও স্বামীর সঙ্গে মহব্বত রাখবেন। আর আপনাদেরকে বলি বিবিদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রুকাইয়া কার নাম, জীবনে কোনোদিন বেপরদা হয়ে চলে না, চলে না। আর আমাদের ঘরের মা বলে না পর্দা কাকে বলে, তাই বাবা জানে না। জানে? এই যে একটা পর্দা দেখছেন বাবা, এটা পর্দা করেছে না? এদিকে বেটা ছেলে, এদিকে মহিলা। আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি মিথ্যা? এটা হ্যাঁ হতেন না? মিথ্যা পর্দা কি মিথ্যা পর্দা না? ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, এখনকার মায়েরা বাবা জালসাতে পর্দা করে, কিন্তু মা ওটার নাম পর্দা নয়। পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় গ্রামে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও করো, পর্দা যদি করতে হয় মেলাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী মা ফাতেমার মতো পর্দা করো। এখনকার মা বোনেরা বাবা জালসা তালাই পর্দা করে, কিন্তু বাবা রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, শহরে পর্দা নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও কোন জায়গা পর্দা নাই, শুধু বাবা জালসা তালাই পর্দা। আল্লাহ বলছে, বলে বান্দিরে তোদের মিথ্যা পর্দা কখনো সাপোর্টার হবে না, মিথ্যা মিথ্যাই হবে, সত্য সত্য থাকবে। ধরে বলে একজন মহিলা কি করে জানেন, ওয়াজ শুনে গেছে বাড়িতে, তো বিটিকে বলছে, বেটি এক কাজ করো, চলো পুকুরে গোসল করতে যাই। কি বলেছে? মা বেটিতে বলছে, বেটি চলো পুকুরে গোসল করতে। ঠিক আছে মা চলো। যখনই বলেছে চলো, তো মা নেমেছে পুকুরে, আর বিটি দাঁড়িয়েছে কোথায়? ওপরে। তো মা বলছে, বিটি কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ি দিস, গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাড়ি দিস। ঠিক আছে মা তাই করবো। কিছুক্ষণ পর একজন এসেছে, বেটি মা বলে একজন আসছে, বলে কে? ওই পাড়ার আব্দুর রহমান। ওটা আমাদের চাচা, হয়তো কর কথা বলেছি, বুঝলেন না? একটা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে, বলে কে? ওই পাড়া আব্দুল জাব্বার। ওটা আমাদের খালা তো ভাই রে, তোকে ওর কথা বলেছি। দুইটা হইলো। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসতেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন মসজিদের ইমাম সাহেবের কথা বলেছে, অমনি বাবা এরকম ভাবে কাপড়টাকে নিয়ে এইরকম মাথাতে দিয়েছে, এমন ভাবে ঘন্টা দিয়েছে, 4 করিবার পিরানি। কি দেয় না? মৌলবি দেখলে পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে পর্দা নাই, ওই পর্দা করে জান্নাতি হওয়া যাবে না। কি হবে?
হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকু, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইয়ো আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো। পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি হযরতে রুকাইয়া বাবাজি জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে না, আর রুকাইয়ার চেহারা কোনো পুরুষে দেখে না। তার নাম হলো হযরতে রুকাইয়া। জোর বলেন। রুকাইয়া বলছে আব্বা গো আমি বেলালকে বিয়ে করতে চাই। বেলালের সাথে বাবা রুকাইয়ার বিয়ে হয়ে গেল। জোরে বলেন। বেলালের সাথে বেলালের আপনার রুকাইয়ার বিয়ে হয়ে গেল। এদিকে রুকাইয়া আর বেলাল ঘরের ভিতরে আরাম করতেছে। বাবা বেলাল দুই চোখের পানি ঝরে বলছে, বেবে গো আমি তোমাকে যদি দুদিন পেতাম তোমার সঙ্গে আমি ঘর সংসার করতে পেতাম। ও গো বিবি রুকাইয়াও আজকে আমার 12টার পরে ইন্তেকাল হবে। ও গো বিবি রুকাইয়া তোমার সাথে ঘর সংসার হবে না। রুকাইয়া দুই চোখের পানি ফেলে বলছে, বিবি গো, ও গো আমার প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? বলো গো আমার বিবি রুকাইয়া, তবে শুনো গো শোনো, আমি যদি 12টার পরে ইন্তেকাল করে কিয়ামতের দিন আমি তোমাকে সাথে করে জান্নাত নিয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ গতিনা দানকে কবুল করে নিন। দাদা বাবুর নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গতিনা দানখানা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে বেলাল কান্না করে, রুকাইয়া কান্না করে, স্বামী গো, ও স্বামী আমার, আপনাকে যদি একদিন দুদিন যদি আমার কাছে পেতাম আপনাকে আমি কতটা ভালোবাসা দিতাম একমাত্র আল্লাহ জানে। জোরে বলেন। আর একজনে দিয়েছে 2100 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন দিয়েছে 2100 টাকা, আল্লাহ কো যার সাথে জেনেতে দিয়েছে 2100, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। যেরকম সুবহানাল্লাহ। রুকাইয়া বাবাকে দেখে বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি 12টার পরে ইন্তেকাল হবে, আমি স্বামী হারা হয়ে যাব, আমি স্বামীকে দেখতে পাবো না। বেলাল দুই চোখের পানি ধরে বলছে, ও বিবি রুকাইয়া গো, তুমি আমাকে এত মহব্বত করতেছো, এত ভালোবাসা দিতেছো, ও গো রুকাইয়া, আমি যদি আরো কয়েকদিন হায়াত পেতাম আমিও তোমাকে ভালোবাসা দিতাম। জোরে বলেন। এরম ভাবে আপনার কথাবার্তা চলতেছে। হযরতে বেলাল বলছে, গো রুকাইয়া, আমি তোমার কাছে একটা জিনিস খেতে চাই, দিবা নাকি? জোরে বলেন।
রুকাইয়া চোখের পানি ঝরে বলছে স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি যা খাবেন বলুন লো, আমার জীবন দিয়ে হলে পরে আপনাকে আমি খাওয়াবো। জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, হযরতে বেলাল বলছে ও বিবি রুকাইয়া, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা জিনিস খাবো, সেটা হলো রুটি। রুটি। রুকাইয়া বলছে স্বামী গো, আমি যে আপনার জন্য রুটি বানাবো, আমার ঘরে তো কোনো আটা নাই, কোনো কিছুই নাই, কিভাবে বানাবো? রুকাইয়া চোখের পানি ফেলে বলছে বলো গো স্বামী, আমার দুঃখ করবেন লাও, আপনার জন্য আমি রুটি বানায় আনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকাইয়া এক পা দোপা করে খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাওয়ার পরে বলতে চায় খাতুনে জান্নাত, তোমার কাছে কিছু কি আটা ধার পাওয়া যাবে নাকি? খাতুনে জান্নাত বলছে কেন পাওয়া যাবে না? বাবা রুকাইয়া দু চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। খাতুনে জান্নাত বলছে রুকাইয়া কান্না করো কেন? রুকাইয়া বলছে খাতুনে জান্নাত, আজকে আমার স্বামী 12টার পর ইন্তিকাল করবে। আমার স্বামী 12টার পরে ইন্তিকাল করবে, তাই জন্য আমার স্বামী আমার কাছে রুটি খেতে চেয়েছে, আমার হাতে রুটি খেতে চাই। খাতুনে জান্নাত বলছে গো রুকাইয়া যাও আটা নিয়ে যাও। রুকাইয়া আটা নিয়ে গিয়ে বাবা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 7খানা রুটি বানালেন। কটা? 7টা রুটি বানালেন। স্বামী কইছে স্বামী গো, এ দেখেন আপনার জন্য 7টা রুটি বানিয়েছি, আপনি পেট ভরে খান। জোরে বলেন। হযরতে বেলাল রুটি খায়, রুকাইয়া চোখের পানি ঝরায় কাঁদে। জোর হবে না? রুকাইয়া বলছ গো স্বামী আমার, আপনার শেষ খাওয়া। স্বামী গো, আপনাকে আমি আর খাওয়াতে পাবো না। রুকাইয়া দুই চোখের পানি ঝরায়া কান্না করতে আছে। বেলালও বলছ গো বিবি রুকাইয়া, ও গো বিবি রুকাইয়া, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো। ও বিবি রুকাইয়া, এই রুটিগুলো তুমি এত সুন্দর বানিয়েছ, এত সুন্দর বানিয়েছ, মনে হতেছে তুমি আমার জীবন সঙ্গিনী হইয়া একসাথে জান্নাত লাভ করব। জোর হবে না? জান্নাত লাভ করব। রুকাইয়া বলছ গো স্বামী, ও গো স্বামী আমার, আপনি জলদি করে খান। খেতে 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 বাবা 4খানা রুটি খেয়েছে। কখানা থাকে? কটা? 3খানা। যাতে বেলাল রুটি করে নিয়ে চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। ওগো বিবি রুকাইয়া, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই, এ দেখো 3খানা রুটি বাঁচলো, আমি তোমাকে রুটিটা দিলাম, যখন তোমার খিদা লাগবে রুটি গেলা খাবে। রুকাইয়া বলছ গো স্বামী, ও প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা কথা আমি বলতে চাই। ও গো স্বামী আমার, এই রুটিগুলো আমি যখনই দেখবো আপনার কথা মনে পড়বে গো। রুকাইয়া বলছে স্বামী গো, আপনি 3খানা রুটিও খেলেন। এদিকে বেলাল বলছে বিবি রুকাইয়া, চোখের পানি ঝরায়া কান্না করো না, কান্না করো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ দেব। আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, আল্লাহ গো আমার বিবির হাতে রুটি খেয়ে আল্লাহ জান্নাত দিয়ে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এইরকম বাবা স্বামী স্ত্রীর মধ্যে আপনার কিনা কত রকমের কথাবার্তা চলতে আছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, দরওয়াজায় কে যেন খটখট করে দিয়েছে। রুকাইয়া বলছে স্বামী গো, আপনার টাইম শেষ, মালাকুল মউত এসেছে। স্বামী গো, তবে আপনি জায়গাতে দাঁড়ান, আমি গেটটা গিয়ে খুলে আসছি। জোরে বলেন। স্বামী গো, আপনি বসেন, আমি গেটটা খুলবো আর চরম করে চলে আসবো।
রুকাইয়া আপনার চোখ ভরা পানি নিয়ে বাবা আপনার গেটের কাছে জমিনে গেছে। গেটটা যেমন আপনার খুলেছে, একজন ফকির বাবা দাঁড়িয়ে আছে। জোরে বলেন। ফকির বাবা রুকাইয়া রুকাইয়া বলতে আছে। রুকাইয়া বাবা অবাক হয়ে গেছে। রুকাইয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ, এ ফকির বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ গো, এই ফকির বাবা আমার নাম জানলো কেমনে? বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এই ফকির বাবা বলছে, রুকাইয়া তোমার কাছে 3খানা রুটি আছে, আমাকে দান করে দাও। রুকাইয়া চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বাবাজি কান্না করতে লেগেছে। এদিকে ফকির বাবা বলতেছে, বলে গো রুকাইয়া, তোমার কাছে 3টা রুটি চেয়েছি বলে তুমি কি কান্না করতেছো নাকি? বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবা এ কথা বলা এদিকে বেরাদর রুকাইয়া বলছো, গো ফকির বাবা রুটি দান করার জন্য কান্না করি নাও, আমার স্বামী কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিবে, তার জন্যে কান্না করতেছি। ফকির বাবা বলছো, গো রুকাইয়া তুমি আমাকে 3খানা রুটি দান করে দাও, দান করে দাও, দান করে দাও, তোমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। জোর হবে না? হায়াত বাড়িয়ে দিবে। রুকাইয়া বলতে, বলো গো ফকির বাবা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মানুষের মরণের টাইম হলে আর আশা নাই। আচ্ছা গো, মরণের টাইম যদি হয়, মালাকুল মউত এসেছে, আপনি যদি বলেন যে মালাকুল মউতকে বলে আপনাকে 1 কোটি টাকা দিচ্ছে, আমাকে 1 ঘন্টা টাইম দিতে দিবে? যে বলে দুনিয়া তো খুব থেকে যে চল তোকে কবরে এলে যা গুথলাবো। আর যদি নমাজ রোজা করে মরেছো, ইমানদার হয়ে যদি মরেছো, তো সঙ্গে সঙ্গে মরার পর জান্নাত দিবে। জোরে বলেন কি ঠিক না? রুকাইয়া বলছে, ফকির বাবা আপনি পাগল হয়েছেন? আপনি 3টা রুটি লিবেন, লেন, আপনাকে দান করে দিলাম, তবে এই কথা বললেন না যে আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াবে। ফকির বাবা বলতেছে, বলো গো রুকাইয়া, দানের ওসিলা দিয়ে সব কিছুই হয়। জোরে বলেন। দানের ওসিলা দিয়ে সব কিছু হয়। রুকাইয়া মনে হচ্ছে ফকির বাবা কি না কি বললেন, আপনি 3টা রুটি নিলেন, জানতো 3টা রুটি দিয়ে দিয়েছে, গেট লাগিয়ে দিয়েছে। ফকির বাবা কিন্তু গেটেই দাঁড়িয়ে আছে। জোরে বলেন। গেটে দাঁড়িয়ে আছে। 12টা যখন বাবা বেজে গেল, মালাকুল মউত হযরতে বেলালের গেটের কাছে হাজির। জোরে বলেন। যেমনই হাজির হাজির, ফকির বাবা বলতেছে, মালাকুল মউত কোথায় যাও? বলে বেলালের জান কবজ করতে এসেছি। ফকির বাবা বলে, ঘুরে যাও। ছোট হবে না? ফকির বাবা বলছে ঘুরে যাও। আমরা হলে পারবো? জি। ফকির বাবা বলছে ঘুরে যাও, ঘুরে যাও। মালাকুল মউত বলছে, ফকির তোমার সাহস তো কম না, আমি যার মরণের টাইম নেই, মরণের টাইম হয়ে যায়, আল্লাহর হুকুমে এসে তার জান কবজ করে নিয়ে যায়, বাঁচার আশাই থাকে না। ফকির বাবা বলছে, মালাকুল মউত 3 দিন আসবে না, 3 দিন বেলালের হায়াত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। মালাকুল মউত 3 দিন, 1 সেকেন্ড পার হতে দেবে না, 3 দিন। ফকির বাবা বলতেছে, মালাকুল মউত 7 দিন আসতে পাবে না। জোরে বলেন। মালাকুল মউত বলতেছে, ফকির বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? প্রথম বলছে 3 দিন আসতে দেব না, এখন বলছো 7 দিন। 7 দিন কেন? আমি হাফ সেকেন্ড তো পার হতে দেব না, বেলালের জান কবজ করব। ফকির বাবা বলছে,
মালাকুল মাউত সাতের পাশে আর একটা শূন্য ভিড়িয়ে দাও। বেলালের হায়াত আল্লাহ 70 বছর বাড়ায় দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো। একটু জোরে জোরে বলো, জোরে হবে না জি? আল কোরআনের আলো। হাত গেলে উঠান, আল্লাহর ফারিস্তারা দেখছে গো। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্ব নবীর জন্মদিন, মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? নামাজ রোজা আল্লাহ কে? তাহলে এই নবীর প্রেমিক হতে হবে কি হবে না? জি সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ বাবিন। বেরাদার, যখনই ফকির বাবা বলছে মালাকুল মাউত যাও, বেলালের হায়াত 70 বছর বেড়ে গেছে। এখন মালাকুল মাউত বলছে যে হায় রে, এ তো ফকির বাবা, না এর সঙ্গে তর্ক করা যাবে না। কেননা একবার মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা ঘুষি মেরে আমার চোখ বার করেছিল। ই আবার করবে না তো? হ্যাঁ বাবাজি, মুসলমান সোনা মানিক। তো মালাকুল মাউত আল্লাহ, এ ফকির বাবাকে যে বেলালের হায়াত নিজে নিজে বাড়ায়, আল্লাহ বলছে মালাকুল মাউত ওখানে থাকিও না, চলে এসো। যে জোরে বলবেন না, থাকিও না, চলে এসো। আচ্ছা ওই ফকির বাবাটাকে জানেন? জানতে রাজি আছেন? কে কে জানতে চান হাত তোলেন। 200 টাকা দেন, হবে না কি গো? না হলে পরে নামও বলবো না। এই নামটা বলেন। আর ইউটিউবের মধ্যে ওয়াজ ছেড়ে দিয়েছি, তো যারা যারা বাবা এই ওয়াজটা শুনেছে ফোন করেছে, হুজুর ফকির বাবাটার নাম কি ছিল বলেন না, ফকির বাবার নামটা কি ছিল বলেন না। মানে ওইটুকুনি কেটে দিয়েছি। তো বাবা যে মুসলমান সোনা মানিক, কোনো ভাই হবে না 200 টাকার হবে না? জি, ওই ফকির বাবার নাম বলতে চাই। এই ফকিরের পাওয়ার হলো কেমন করে সেটাও আপনাকে বলতে চাই। আমার 20টা ভাইকে 200 টাকা দেখতে চাই। আমার 30টা মাকে বলবো 100 টাকা দেন তো মা, স্বামীর মহব্বতে দেন তো। হ্যাঁ, যুবকেরা বলে যে বিবিরা নাকি ভালোবাসেন, আজকে প্রমাণ দেন তো গো মা। কালকে কলকাতা জালসা আছে ইনশাল্লাহ, কলকাতা থেকে গাহাবো, উত্তর 24 পরগনা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ বলবো কাল ওখানে গিয়ে যে আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা স্বামীদেরকে মহাব্বত করে এত টাকা দিয়েছিল। হ্যাঁ, আর একটা ছেলে দিয়েছে 500 টাকা দেন তো মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করে নেয়। জোরে বলো সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন, জোরে হবে না? ফোন পে কি নাম? মিল্টন দিয়েছে 1000 টাকা আব্বার নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদাতে কবুল দিয়েছে। আর একজন দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। তা কবুল দিয়েছে ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে
কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে একটু জোর হবে না ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা জোর হবে না ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহে নাই পাখা রে সাথে নাই টাকা রে দেহে নাই পাখা রে সাথে নাই টাকা রে কেমনে কেমনে যাব আমি সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে আল্লাহুম্মা